চিংড়ি পোলাওয়ের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। একদম ঘরোয়া মশলায় কিভাবে বানিয়ে নিতে পারবেন, কিন্তু একেবারে অল্প সময়ের মধ্যে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন পুরো রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন এবং এই রেসিপিটি প্রথম দেখছেন তাদেরকে জানাচ্ছি স্বাগতম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা আগে থেকে আমার বন্ধু হয়ে আছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চিংড়ি পোলাওয়ের রেসিপির জন্য লাগছে আমাদের এখানে চিংড়ি মাছ। আমি এখানে কিছু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, ঠিক এভাবে করে পরিষ্কার করে কেটে নিয়েছি। আপনারা চাইলে খোসা ছাড়াও এই রেসিপিটা করতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী সাইজের মাছ নিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আমি এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম এবং লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে ম্যারিনেশন করে রেখে দিব। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করছি না, কিন্তু আপনারা যদি চান এখানে অন্যান্য মশলা দিয়েও কিন্তু মাছটা ম্যারিনেশন করে রেখে দিতে পারেন। কিন্তু আমি যেহেতু একেবারে সহজ পদ্ধতিতে আজকে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব, এজন্য আমি শুধুমাত্র লবণ দিয়েই এই মাছটা ম্যারিনেশন করে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। নেক্সট স্টেপে চলে এসেছি। এখানে আমি চুলায় প্যান দিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো ঘি। আপনাদের বাসায় যদি ঘি না থাকে আপনারা চাইলে কিন্তু নর্মাল সয়াবিন তেল দিয়েও এই পুরো রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তবে ঘিটা দিলে কিন্তু এই রেসিপিটা অন্য একটা ফ্লেভার অ্যাড হবে। সাথে আমি এখানে আরও 2 টেবিল চামচের মতো সয়াবিন তেলও দিয়ে দিলাম। আমি ঘি এবং সয়াবিন তেল একসাথে দিয়েছি। আর ম্যারিনেশন করে রাখা মাছটাকে এই ঘি এবং তেলের মধ্যে দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। মাছটার থেকে দেখবেন একটা সুন্দর ফ্লেভার বেড়েছে। ঘি এবং এই চিংড়ি মাছের যে ফ্লেভার, এটা একটা অন্য লেভেলের ফ্লেভার অ্যাড করে আপনার এই পুরো রেসিপিতে। তো চেষ্টা করবেন একটু ঘিটা অ্যাড করার জন্য, তাহলে কিন্তু এই ফ্লেভারটা আপনিও পেতে পারেন। তো নেড়ে চেড়ে খুব ভালো মতো মাছটাকে ভেজে নিব। তো মাছটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু বড় মাছ, তা আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। তো মোটামুটি আমার এখানে চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো এবার আমি এই চিংড়ি মাছগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। সবগুলো চিংড়ি মাছ আমার এখানে এবার আমি তুলে নিলাম। এবার আমি এগুলোকে সাইড করে রেখে এই যে তেল এবং ঘিয়ের যে তেলটা ছিল এটার মধ্যে আমি আরও 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিচ্ছি এবং এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা এবং খুব ভালো মতো এই আদা রসুন বাটাটাকেও খুব ভেজে নিব তেলের মধ্যে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3-4টা দারচিনি এবং 3-4টা তেজপাতা। আর সাথে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 5 থেকে 6টার মতো এলাচ এবং খুব ভালো মতো এগুলোকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিব। তো যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন আমি এখানে একটুখানি পানি অ্যাড করে দিচ্ছি, যাতে এই মশলাটা পুড়ে না যায়। এজন্য সামান্য একটু পানি দিয়ে আমি খুব সুন্দর মতো এই মশলার সঙ্গে সব কিছু একটু ভেজে নিব। এই ফাঁকে আমি একটা মশলা এখানে আগে থেকে বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার হোমমেড বিরিয়ানি মশলা। আপনারা চাইলে বাজারের যে প্যাকেট বিরিয়ানি মশলা আছে সেটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এবং সব কিছু দিয়ে একসাথে খুব ভালো মতো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি সামান্য আর একটু পানি অ্যাড করে দিব, যাতে মশলাটা খুব ভালো মতো একটু কষিয়ে নিতে পারি। আমি এখানে আর কোনো বাড়তি মশলা অ্যাড করব না। আপনারা চাইলে এখানে টক দইও একটু ব্যবহার করতে পারেন। তবে আমার মনে হয় যে এই রেসিপিতে টক দইটা অ্যাড না করলেই কিন্তু খেতে তেমন একটা মন্দও লাগে না। সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এবার সামান্য একটু পানি দিয়ে এই চিংড়ি মাছগুলোকে এই মশলার সঙ্গে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে। যেহেতু এটা চিংড়ি মাছ আগে থেকে ভাজা হয়েছে, তো এটা কষাতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। তো এটা দেখবেন আপনি 5 মিনিটের মধ্যেই চিংড়ি মাছটা রান্না হয়ে যায়। তো আমার এখানে চিংড়ি মাছগুলো কিন্তু অলরেডি রান্না হয়ে গিয়েছে। এবার আমি এই চিংড়ি মাছগুলো মশলা থেকে আলাদা আবারও তুলে নিচ্ছি। তো এখানে সবগুলো চিংড়ি মাছ তুলে নিলাম এবং এই যে বাড়তি যে মশলাটা আছে এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা, পানি ঝরিয়ে রাখা পোলার চাল। এবং চালটা আপনারা দেখেই বুঝতে পারছেন, পানিটা এমনভাবে ঝরাতে হবে যাতে চালের মধ্যে কোনোভাবে পানি না থাকে। এবং খুব ভালো মতো এবার এই মশলার সঙ্গে আমি চালটাকে ভেজে নিব।
সব কিছু একসাথে নেড়েচেড়ে খুব ভালো মতো আমি এই চালটাকে ভেজে নিব যতক্ষণ না দেখতে পাচ্ছেন এইরকম ঝরঝরে হয়ে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম পানি। যতটুকু চাল নেবেন তার ডাবল পানি নেবেন, এই হচ্ছে পোলাও রান্না করার একটা সুন্দর পরিমাপ। তো মোটামুটি আমার এখানে গরম পানি অ্যাড করা শেষ। এবার আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ, স্বাদ মতো একটু লবণ চেক করে আবারও আমি এখানে লবণ অ্যাড করে দিলাম। খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবং সবশেষে আমি এখানে একটা জিনিস অ্যাড করছি, এটা হচ্ছে বাদাম বাটা। এখানে কাঠবাদাম এবং কিশমিশ একসাথে বেটে নেওয়া ছিল, সেটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু টেস্টটা খুব ভালো আনবে। সব কিছুকে একসাথে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু একদম ঢাকনা দিবেন না, এভাবে খুলেই কিন্তু রান্না করতে থাকবেন। যখন দেখবেন পানিটা একটু এরকম শুকিয়ে শুকিয়ে আসছে, তখন হচ্ছে আমাদের আরও একটি কাজ যেটা বাকি আছে সেটা করে নেওয়ার পালা। তো এবার আমরা চালটাকে এই পোলাওটাকে দমে বসাবো। তার আগে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে এবার যেই মাছটা আমরা তুলে রেখেছিলাম, এই মাছটা আমি এখানে পুরোটা ঢেলে দিব। এবার আমি এই পোলাওয়ের সঙ্গে মাছগুলোকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এবং এটাকে দমে বসার জন্য খুব ভালো মতো আমি সেট করে নেব। এবার ঢাকনা দিয়ে আমরা এই যে ঢাকনার যে হোলটা আছে এটাকে বন্ধ করে এটাকে দমে বসিয়ে রাখবো মিনিমাম 20 থেকে 30 মিনিটের জন্য। একদম ডিম আছে কিন্তু এই কাজটা করতে হবে। 15 থেকে 20 মিনিট পর আধা ঘন্টা পর আমি এই ঢাকনাটা খুলেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমার পোলাওটি কিন্তু একদমই রেডি, আর কতটা ঝরঝরে হয়েছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। তো এবার আমরা এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু মজাদার এই চিংড়ি পোলাওটা একেবারেই রেডি। এবার সামান্য একটু উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। ব্যাস, এবার সার্ভ করে খাওয়ার পালা। আর এই রেসিপিটা একদম সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, বাড়তি কোনো মশলা দেওয়ার ঝামেলা ছাড়াই। তো ফাইনালি আমাদের চিংড়ি পোলাওটা কিন্তু রেডি। এবার শুধু খাওয়ার পালা। তো দেখলেন তো কতটা সহজে আপনি বাসায় বানিয়ে নিতে পারেন মজাদার স্বাদের এই চিংড়ি পোলাও রেসিপিটা। একদম ঘরের মশলা দিয়ে আর কিছু কিছু টিপস যেগুলো দিয়েছি, আপনারা যদি এগুলো ফলো করে রান্না করেন তাহলে কিন্তু আপনারাও এই মজাদার রেসিপির স্বাদটা নিতে পারেন। তো রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে এই রেসিপিটা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে জানিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।